আসসালামু আলাইকুম। মিৎসুবিশি পিএলসি প্রোগ্রামিং টিউটোরিয়াল বাংলায় আপনাকে স্বাগত। এই কোর্সটি বিগিনারদের জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে সাজানো আছে। এটি আমার দ্বিতীয় লেকচার। সো যারা প্রথম লেকচারটা মিস করেছেন তারা আমার চ্যানেল থেকে প্রথম ভিডিওটা দেখে নেবেন। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো এটা বোঝার আগে আমরা আগে সিং সোর্সটা একটু বুঝি নেই। হ্যাঁ, অনেকক্ষণ ধরে সিং সোর্স বলতেছি। সো এটা আসলে আমরা এখন তো বুঝি নাই। তো দেখেন, একটা সার্কিট যখন আমি কমপ্লিট করব, সার্কিটে পাওয়ার দেব, এখানে একটা কি ভোল্টেজ সোর্স লাগে, একটা লোড লাগে, একটা গ্রাউন্ড বা নেগেটিভ যেটা ভোল্টেজটা পাস করবে, মানে ক্লোজ লুপ তো লাগবে, তাই না? একটা সার্কিটে কারেন্ট ফ্লো হওয়ার জন্য, তাই না? এটা তো কমপ্লিট সার্কিট, তাই না? লোড না তাহলে তো শর্ট সার্কিট হয়ে গেল, তাই না? জি। আচ্ছা, এটা তো আমরা সবাই জানি, বেসিক জিনিস। সো এখানে সিং সোর্সটা বুঝি। মনে করলাম দুটো ডিভাইস কল্পনা করি। হ্যাঁ, ডিভাইস 1 এন্ড ডিভাইস 2। এখন কারেন্টের যে ডিরেকশন, কারেন্ট ফ্লো ডিরেকশনটা যদি ডিভাইস 1 থেকে ডিভাইস 2 এর দিকে হয়, দেখেন এই তীরচিহ্নটা কারেন্ট ফ্লো, ডিভাইস 1 থেকে কারেন্ট যদি ফ্লো করে ডিভাইস 2 তে যায়, তাহলে ডিভাইস 1টা হচ্ছে সোর্স আর ডিভাইস 2টা হচ্ছে সিঙ্ক। তো আমরা কি শিখলাম? কারেন্ট ফ্লো দুটো ডিভাইস যদি কল্পনা করি, তো কারেন্ট ফ্লো যদি ডিভাইস 1 থেকে ডিভাইস 2 এর দিকে হয়, তাহলে যার দিক থেকে কারেন্টটা ফ্লো হইতেছে সে হলো সোর্স, আর যার দিকে হইতেছে সে হচ্ছে সিঙ্ক। ঠিক আছে? সিঙ্ক বলতে আসলে শোষণ করার মতো বোঝায় এই ওয়ার্ডটা। সো যে দিচ্ছে সে হলো সোর্স, যে নিচ্ছে আসলে কারেন্টটা এ দিচ্ছে, এ নিচ্ছে, এরকম টাইপের। হ্যাঁ, সে হলো সিঙ্ক। আচ্ছা, এখন যদি এটা বুঝে থাকেন তাহলে বলেন, এই যেখানে দুটো ডিভাইস আছে, এখানে কারেন্ট ফ্লোটা হচ্ছে ডিভাইস 2 থেকে ডিভাইস 1 এ কারেন্ট যাচ্ছে। সো একজন বলেন তো কোনটা সিঙ্ক কোনটা সোর্স? ডিভাইস অন সিঙ্ক আর ডিভাইস সোর্স বলেন। 2 নাম্বার সোর্স 1 নাম্বার সিঙ্ক। আপনার কথাটা বুঝাচ্ছেন। 2 নম্বরটা হচ্ছে আমার সোর্স। সোর্স, 1 নাম্বার সিঙ্ক। 1 নাম্বার সিঙ্ক। 1 নাম্বার সিঙ্ক। এই যে সিঙ্ক সোর্স শিখে গেছেন মোটামুটি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই কনসেপ্টটা মাথায় রাখবেন যে কারেন্ট ফ্লো মানে যার দিক থেকে যে দিচ্ছে সে সোর্স, যে নিচ্ছে বা যার দিকে যাচ্ছে সে হলো সিঙ্ক। এরপরে আমরা আসলে একটা সার্কিট সিমুলেট করে দেখি। ঠিক আছে? সো আমরা সার্কিট সিমুলেশনের জন্য একটা সফটওয়্যার দেখবো আমরা। এটার নাম হলো ক্যারি সিমো, খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার। ওকে, সো আমরা কি করছি দেখেন, লাইন নিউট্রাল একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি। সো একটা পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই কিভাবে কাজ করে এটুকু তো আপনারা অন্তত জানেন, এটুকু আশা করি। তারপরেও বলি, সেখানে ইনপুটটা হবে এসি, আউটপুটটা হবে ডিসি। এটা ডিসি 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই। ইনপুট দিব 220, আউটপুট আসবে ডিসি 24 ভোল্ট। ওকে, এই যে পজিটিভ নেগেটিভ লেখা আছে, খুবই বেসিক জিনিস। সো নেগেটিভের লাইনটা আমি এই পাশে নিছি, যেটা 0 ভোল্ট দিয়ে ইন্ডিকেশন করছি। পজিটিভের লাইনটা আমি এই যে রেড দিয়ে নিয়ে আসছি, এই যে 24 ভোল্ট লিখে দিচ্ছি। সো আমি একটু সিমুলেশনে যাই। তো দেখেন, এইটা আমার কি একটা লাইট, এটা একটা লাইট বা ইন্ডিকেটর বলেন, এটা আমার সুইচ। সুইচগুলো কি অ্যানো, অ্যানো বলতে কি নরমালি ওপেন আছে। এখন কি ওপেন না, সার্কিটটা ওপেন আছে, সুইচটা ওপেন আছে। যখন সুইচটা প্রেস করব তখন ক্লোজ হবে। আচ্ছা, এখানে কি করছে দেখেন, এই পজিটিভটা সরাসরি আমার বাতিতে দিছি, আর নেগেটিভটা আমার সুইচের এক মাথায় দিছি, অ্যানো কন্টাক্ট হয়ে বাতিতে আসছে। মনে করেন আপনার বাসা বাড়ির যে বাতিটাই চিন্তা করেন, যদি এসি সেটা, হ্যাঁ, লাইন নিউট্রালের কথা চিন্তা করেন, হ্যাঁ, বা ডিসি একটা বাতির কথা চিন্তা করেন, যদি পজিটিভ দিই তো ওই বাতিতে তো নেগেটিভ আসতে হবে, তাই না? তাহলে তো বাতিটা অন হবে। এছাড়া কি অন হবে? না। ডিসি ল্যাম্প হয়, ডিসি ল্যাম্পে কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো লাগবে। আচ্ছা, আমি পজিটিভ সরাসরি কমন করে দিলাম, নেগেটিভ সুইচিং করতেছে। দেখেন, নর্মালি ওপেন আছে, যখন প্রেস করব তখন ক্লোজ হয়ে যাবে সুইচটা, তখন বাতিটা অন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখনো বাতি অন হইলো। এবার দেখেন আমি কি করছি, এই নেগেটিভটা নেগেটিভ বাতিতে কমন করে দিছি, আর পজিটিভটা সুইচিং করতেছে, তাও বাতি অন হচ্ছে। বাতির কোনো অনের তারতম্য আছে? না, বাতি কিন্তু অন হচ্ছে, দুই ভাবে বাতি অন হবে।
ঠিক আছে? আচ্ছা, এই কনসেপ্টটা একটু মাথায় রাখেন আপাতত। এই কনসেপ্টটা আমার লাগবে। ওকে, তাহলে আমি বুঝলাম বাতি বা একটা লোড, নট অনলি বাতি, একটা লোড হিসাবে চিন্তা করেন। এই লোডে যেটা আমার ডিসি, যেটা আমার বাতি বলেন, যে কোনো একটা লোড বলেন, সেখানে আমার যদি পজিটিভ কমন করে দেয় নেগেটিভতে সুইচিং করতে পারতেছি, অথবা নেগেটিভ কমন করে দিলে পজিটিভতে সুইচিং করতে পারতেছি। ওকে, এরপরে আমি আবার আসলে স্লাইডে চলে যাই। এটা হচ্ছে আমার যে পিএলসি যে একটা ইনপুটের একটা যে ওয়ারিং এর ছোট একটা ইনপুট দিয়ে দেখানো হয়েছে। সো দেখেন, এটা এসি পাওয়ার সাপ্লাই টাইপের পিএলসি। তো এখানে লাইন থাকবে, নিউট্রাল লেখা থাকবে। হ্যাঁ, এখানে আমি কি করছি, এই দেখেন, এটা এসি পাওয়ার সোর্স, পাওয়ার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, লাইনের এখানে ফিউজ দিয়ে লাইন নিউট্রাল আমি পাওয়ার দিচ্ছি। সো পাওয়ার নিয়ে আমার চিন্তা নেই। ইন্টারনাল একটা পাওয়ার সাপ্লাই আছে পিএলসির মাঝে, ও আবার এই এসিটাকে ডিসি করে এই 24 ভোল্ট 0 ভোল্টে নিয়ে আসে। তাহলে এই 24 ভোল্ট 0 ভোল্টটা কি আমার পিএলসির কিন্তু আউটপুট, পিএলসির পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট। এখানে কিন্তু আবার এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দেওয়া যাবে না। এই 24 ভোল্ট 0 ভোল্ট অনেক সময় কি করে, অনেকে ভুল করে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই 0 ভোল্ট 24 ভোল্ট দিয়ে দেয়, পিএলসি নষ্ট হয়ে যায়। তাহলে আমরা কি বুঝলাম, এই যে ডায়াগ্রাম দেখে সহজে বোঝা যাচ্ছে, দেখছেন, এই যে এসি ইন হচ্ছে, ডিসি আউট হচ্ছে। সো এটা আমার পিএলসির পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট 24 ভোল্ট 0 ভোল্ট। ওকে, তো বেসিক্যালি আমরা এই পাওয়ার সাপ্লাইয়ের সোর্সকে ইউজ করতে পারি, এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই নিয়ে ইউজ করতে পারি। যখন এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই ইউজ করব, তখন এই পাওয়ার সাপ্লাই ইউজ করা যাবে না। ঠিক আছে, আমরা এটা সামনে আরো দেখব। সো আপাতত মনে করেন যে এটা আমার হচ্ছে পিএলসি পাওয়ার সাপ্লাই। ওকে, তো আমার সিঙ্ক ইনপুট যেটা, সেখানে কি হয়, পজিটিভ যেটা সেটা এসএস এর সাথে কানেক্ট হয়। ঠিক আছে, পজিটিভ দেখছেন না, পজিটিভ 24 ভোল্ট, এই তারটা কোথায় আসছে, এস এর সাথে। আর 0 ভোল্টের তারটা গেছে আসলে এই সুইচে এক্স মনে করলাম একটা ইনপুট, x0 1 2 হোয়াট এভার হতে পারে, এক্স একটা ইনপুট। আমরা একটু বলছিলাম না, ইনপুট কি করে, আমার যে ফিল্ড ডিভাইসগুলোকে রিড করে। তো এটা একটা সুইচ হলে সুইচটাকে রিড করবে, সুইচটা অন না অফ আছে। তো আমরা কি জানলাম, সিঙ্ক ইনপুট টাইপের যেটা, সেখানে 24 ভোল্ট এস এ দেওয়া হয়। ওকে, ইনপুট যদি আমার যে ইনপুট মডিউল, মানে আমার পিএলসির ইনপুট মডিউল যদি সোর্স টাইপের হয়, তাহলে এই ফিল্ড যে ইনপুট ডিভাইস সেটা সিঙ্ক টাইপের হবে। একটু গোলায় যাচ্ছে নাকি না, একটু মনোযোগ দেন। এই যে পিএলসি একটা ডিভাইস, হ্যাঁ, এই যে পিএলসি একটা ডিভাইস, সুইচ আর একটা ডিভাইস। এই যে দেখেন, পিএলসি কে এই যে এই পার্টটাকে ডিভাইস 1 ধরেন, আর এই যে সুইচটাকে ডিভাইস 2 ধরেন। ওকে, আচ্ছা, আগে আমরা দেখে নিই কোনটা সিঙ্ক কোনটা সোর্স। বলেন তো, এখানে কারেন্ট কোথা থেকে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এটা পিএলসি থেকে সুইচ মানে ডিভাইস 1 থেকে ডিভাইস 2 দিকে যাচ্ছে। তাহলে ডিভাইস 1 থেকে ডিভাইস 1 এ যাচ্ছে, ডিভাইস 2 থেকে ডিভাইস 1 এ যাচ্ছে। নো, রং ভোল্ট। আচ্ছা, এখানে হচ্ছে 12 ভোল্ট 24 ভোল্টটা এসএস এর ভিতর দিয়ে এসে পিএলসি দিয়ে পাস হয়ে 1 থেকে ডিভাইস 1 থেকে থেকে কারেন্ট, আচ্ছা কারেন্টের পথ, মানে যে কারেন্ট যে ফ্লো হয়, এর যে পাথ যেটা, এটা কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, মানে গ্রাউন্ডের দিকে, তাই না? এখানে ডিভাইস 1 থেকে পাস হয়ে এই যে আপনার ডিভাইস ডিভাইস 1 2 থেকে তে পাস যাচ্ছে হয়ে 0 ডিভাইস 2 তে ভোল্ট। যাচ্ছে। ঠিক আছে, জি জি জি। সেক্ষেত্রে ডিভাইস 1 মানে আমার পিএলসি যেটা, ও নিজে কি সোর্স, আর আমার যে নিজে source। ডিভাইস 2 সুইচ, এটা কি আমার সিঙ্ক। সিঙ্ক। ওকে, তা আমি কি বলছিলাম, এই ডিভাইস যদি সোর্স হয়, ইনপুটটা হতে হবে সিঙ্ক। ঠিক আছে, তো ডিভাইস যেটা আমার সোর্স, ইনপুটটা হবে সিঙ্ক। সিঙ্ক বলতে এখানে আমরা মানে 0 ভোল্ট দিয়ে আসলে ইনপুট গুলো দিব। আসলে এখানে 24 ভোল্ট কমন করে দিছি, সোজা হিসাব, বাতির হিসাব ধরে ধরি। দেখেন 24 ভোল্টটা এখানে একটা, এটাকে একটা লোড বা একটা বাতি চিন্তা করেন, হ্যাঁ, একটা ইন্ডিকেটর চিন্তা করেন। আচ্ছা বলেন তো, 24 ভোল্ট যদি কমন করে দেই, এসএসটা একটা কমন পাথ, হ্যাঁ, 24 ভোল্ট যদি কমন করে দেই, তাহলে এই যে 0 ভোল্ট দিয়ে সুইচ দিয়ে এখানে আসবে, আসলে কারেন্ট ফ্লো এদিক থেকে এদিকেই, সার্কিটটা আসলে যে কমপ্লিট হবে এখান থেকে ক্লোজ হলে যেখানে এক্স এ আসতেছে। আচ্ছা, এক্স হয়ে যখন এখানে আসলো, তার মানে কি এই বাতিটা অন হয়ে গেল। 24 ভোল্ট আসে, 0 ভোল্ট আসলে বাতিটা তো অন হয়ে যাবে, তাই না? একটা বাতি হিসেবে চিন্তা করলে। সো ইনপুট গুলার এখানে আসলে একটা লোড হিসেবে চিন্তা করবো আমরা। হ্যাঁ,
তো সিঙ্ক সোর্সের যে ব্যাপারটা, এই পিএলসি যখন আমার সোর্স, আমার ইনপুটটা হবে সিঙ্ক। আমার মেইন কনসার্ন হচ্ছে ইনপুট ডিভাইসগুলো কি টাইপের হবে। আমার ইনপুট ডিভাইস এখানে আমার সিঙ্ক, যেখানে ইনপুট ডিভাইসটা সিঙ্ক সেখানে আমরা এনপিএন আউটপুট টাইপের সেন্সর আমরা ওয়্যারিং করতে পারি। সো আপনারা তো অলরেডি জানেন হয়তো বা সেন্সর যে টাইপগুলো আছে, একটা হচ্ছে পিএনপি টাইপের হয়, একটা হচ্ছে এনপিএন টাইপের হয়। তো এটা সম্পর্কে আমরা সামনে আরো জানবো। তো মানে জেনারেল নলেজ হিসেবে জেনে রাখেন, এনপিএন যে সেন্সরটা হয় সেটার আউটপুটটা হয় নেগেটিভ বা 0 ভোল্টেজ বলতে পারেন, আর পিএনপি যেটা সেটার আউটপুটটা হয় পজিটিভ। তো সংক্ষেপে মনে রাখতে পারেন, এনপিএন এ এন বেশি নেগেটিভ, পিএনপি তে পি বেশি পজিটিভ। সো শর্টকাটে মনে রাখার জন্য এটা মনে রাখতে পারেন। সো এনপিএন যে, এখানে আমরা কি এই 0 ভোল্টেজ ইনপুটে আসতেছে। সো আমরা যদি সেন্সর লাগাই সেক্ষেত্রে আমাকে এনপিএন টাইপের সেন্সর লাগাইতে হবে।